এক নজরে আজকের সংক্ষিপ্ত বিশ্ব। বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থালাপাতি বিজয়। 4 দিনের চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুপারস্টার বিজয়। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর আজ শুক্রবার বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল টিভিকে। দলীয় সূত্রের খবর অনুযায়ী বামপন্থী দল এবং ভিসির সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। আজ সন্ধ্যা 6টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন এই অভিনেতা রাজনীতিবিদ। इतना चोरी किया जेल का पीछे डालने का काम आने वाला दिन में भाजपा सरकार करेगा। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু পেতে পারেন 2 ডেপুটি। দীর্ঘ টানাপোড়েন আর রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে বাংলার মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জির একদা শীর্ষ এবং অধুনা গেরুয়া শিবিরের জায়ান্ট ক্লিয়ার শুভেন্দু অধিকারীর হাতেই রাজ্যের শাসনভার উঠতে চলা এখন কেবল সময়ের অপেক্ষা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজ্যে প্রথমবার মতো সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে চমক এখানেই শেষ নয়। নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে 2 উপমুখ্যমন্ত্রীকে, যা গত 2 দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন। বাম জামানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপমুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি এক প্রকার বিলুপ্তই হয়ে গিয়েছে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। হরমুজ অবরোধ সত্ত্বেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান, সিআইএর মূল্যায়ন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ইরান যুদ্ধ নিয়ে একটি গোপন মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে এবং এরপরই কেবল গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে যেমনটা দাবি করেছেন তার চেয়ে ইরানের সামরিক শক্তি অনেক বেশি রয়ে গেছে। বৃহস্পতিবার 7 মে প্রকাশিত মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইরান যুদ্ধ থেকে বিলিয়ন ডলার মুনাফা করছে কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ বাড়লেও কিছু বহুজাতিক কোম্পানির জন্য এই যুদ্ধ পরিণত হয়েছে বিপুল মুনাফার সুযোগ। বিশেষ করে তেল, গ্যাস, ব্যাংকিং, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় বড় প্রতিষ্ঠানগুলো রেকর্ড আয় করছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে অচলাবস্থা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে জ্বালানি ও আর্থিক খাতে চরম অস্থিরতা তৈরি হয়েছে, আর সেই অস্থিরতাকেই কাজে লাগাচ্ছে বড় কর্পোরেশনগুলো। এবার ভিন্ন খবর। তরমুজ খেয়েই মৃত্যু হয় একই পরিবারের 4 জনের। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের মুম্বাইয়ের ভেন্ডিবাজার এলাকার পাইধনি এলাকায় একই পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যুর কারণ অবশেষে নিশ্চিত করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। 11 দিন এবং 54 দফা পরীক্ষার পর কালিনার ফরেনসিক ল্যাবরেটরি জানিয়েছে তাদের মৃত্যুর পেছনে দায়ী ছিল তরমুজে থাকা জিঙ্ক ফসফাইড নামক ইঁদুরের বিষ। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে বিষটি ফলের বাইরে নয় বরং ভেতরে পাওয়া গেছে এবং এটি ইনজেকশনের মাধ্যমে ঢোকানো হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি।